At the Nobel Prize award ceremony in Stockholm, His Majesty the King নোবেল পুরস্কার ঘোষণার দিন ঘনিয়ে আসছে। 2024 সালে কারা হবেন বিজয়ী এ নিয়ে কৌতূহল ও উৎকণ্ঠায় সারা বিশ্ব। কয়েক বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধ, গাজা সংঘাত এবং সুদানে লাখ লাখ মানুষের বাস্তুচ্যুতির ঘটনা বিবেচনায় চলতি বছর কার হাতে উঠবে শান্তিতে নোবেল পুরস্কার সেদিকে দৃষ্টি সবার। শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্তির তালিকায় এর মধ্যে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। চলতি বছরের তালিকায় সম্ভাব্য নামের মধ্যে সংস্থা হিসেবে রয়েছে ইউনাইটেড নেশনস প্যালেস্টাইনিয়ান রিফিউজি এজেন্সি। গাজা অঞ্চলে চলমান মানবিক সংকট মোকাবেলায় এই সংস্থার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও তাদের বিরুদ্ধে কিছু বিতর্কিত অভিযোগ রয়েছে। এছাড়াও নোবেল তালিকায় আন্তর্জাতিক কোর্ট অব জাস্টিসের নামও শোনা যাচ্ছে। এই সংস্থার উদ্দেশ্য হল আন্তর্জাতিক মানবাধিকার প্রয়োগ নিশ্চিত করা। আর ব্যক্তি হিসেবে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের নামও উচ্চারিত হচ্ছে। তার নেতৃত্বে আন্তর্জাতিক সহযোগিতা ও শান্তির প্রচারণা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। কিছু বিশেষজ্ঞের মতে, যদি নোবেল কমিটি জাতিসংঘের গুরুত্ব এবং বর্তমান বৈশ্বিক সমস্যাগুলোকে মূল্যায়ন করে, তাহলে গুতেরেসের পুরস্কার পাওয়ার সম্ভাবনা বেশি। এদিকে রাশিয়ার অ্যালেক্সি নাভালনির নাম উচ্চারিত হচ্ছে কারো কারো মুখে, কিন্তু সেটি সম্ভব নয়, কারণ কাউকে মরণোত্তর পুরস্কার দেওয়ার রেওয়াজ নেই নোবেল কমিটির। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে আলোচনা থাকলেও সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন কেউ কেউ। Ladies and gentlemen, on behalf of the Nobel Foundation, it's a great pleasure for me to welcome you all to this year's Nobel Prize Award ceremony. তবে নোবেল কমিটি এই বছর শান্তিতে পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। যদি তাই হয়, তবে তা হবে গত 50 বছরের মধ্যে প্রথম ঘটনা। স্টকহোমের ইন্টারন্যাশনাল পিচ রিসার্চ ইনস্টিটিউটের প্রধান ড্যান স্মিথ বলেন, চলতি বছর নোবেল পিস প্রাইজ কমিটি শান্তিতে পুরস্কার দেওয়া বন্ধ রাখতে পারে, বরং তারা বলতে পারে যে এটি একটি যুদ্ধে লিপ্ত গ্রহ। The prisoner of conscience and human rights advocate Ales Bialiatski from Belarus. এবারের শান্তি পুরস্কারের জন্য মোট 286 জন ব্যক্তি ও সংস্থার নাম প্রস্তাব করা হয়েছে। গত বছর অর্থাৎ 2023 সালে ইরানের নারী অধিকার কর্মী নার্গিস মোহাম্মদী এই সম্মান লাভ করেন। During the Woman Life Freedom protests, ডেস্ক রিপোর্ট, ডেইলি বাংলাদেশ।